আচরণ করা যাবে না, এমন কোনো ব্যবহার করা যাবে না যে আচরণ ব্যবহার বিধির কারণে, যে চাল চলন আচার আচরণের কারণে আল্লাহ এবং রসুল কষ্ট পায়। যদি আমাদের কোনো কথায় আচার আচরণে ব্যবহার সামগ্রী ইত্যাদিতে আল্লাহ এবং রসুল যদি কষ্ট পায়, সেটা হবে আমাদের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার, বরঞ্চ সেটা হবে আমাদের আল্লাহর আযাব এবং গজব প্রাপ্তির অন্যতম মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে জন্য আল্লাহ তাআলা জাহান্নামে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। কাজে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে সতর্কতা অসম্ভব জরুরি। কথা বলেন ঠিক কিনা? সতর্কতা অসম্ভব জরুরি, কারণ আমাদের কারণে এমন কথা, এমন কারণ, এমন কোনো কথা আমাদের জবান থেকে বের না হয় যেই কথার দ্বারা আল্লাহর প্রিয় রসুল কষ্ট পান, এমনকি আল্লাহ তাআলা কষ্ট পান। আল্লাহ এবং রসুল যদি কষ্ট পায় তাহলে দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত, জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ কি, আল্লাহ এবং রসুল কি কারণে কষ্ট পান? সেরকম কিছু জিনিস আছে না নাই? আছে। যেমন এক হাদিসে আছে, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযা আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে কোন মুসলমানকে যখন কেউ কষ্ট দেয় অন্যায়ভাবে, কোন মুসলমানকে যখন কেউ কষ্ট দেয়, সেই কষ্টের কারণে আমি রসুল কষ্ট পাই, আর আমি রসুল যখন কষ্ট পাই সাথে সাথে তার উপরে আল্লাহও কষ্ট পান। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানকে মুসলমান কষ্ট দেয়া যাবে? বলেন যাবে? যাবে না। এই জন্য জীবন চলার পথে এমন ভাবে চলবেন যাতে কোনোভাবে আপনার কারণে আরেকজন মুসলমানের কষ্ট না হয়। কিন্তু এটা আমাদের দুঃখ এবং পরিতাপ হলেও সত্য, আজ এক মুসলমান অপর মুসলমানের প্রতি যে দয়া এবং ভালোবাসা প্রদর্শন করবার কথা ছিল, সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি আজকের সমাজে প্রায় নাই বললে চলে। একজন মানুষ অপরজনের প্রতি, এক ভাই অপর ভাইয়ের প্রতি, সন্তান পিতামাতার প্রতি, পিতামাতা সন্তানের প্রতি, ওস্তাদ ছাত্রের প্রতি, ছাত্র ওস্তাদের প্রতি, একের প্রতি অপরের এমন দরদ কমে গেছে, ভালোবাসা কমে গেছে, এমন ভাবে একজন অপরজনের সাথে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের উপর আল্লাহ এবং রসুল কোত্থেকে খুশি থাকবে, কোত্থেকে আমাদের উপর আল্লাহর রহমত আসবে? তা আল্লাহর প্রিয় রসুল তো বলেছেন, আল্লাহই তো বলেছেন যে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তার উপর লানত কার? জোরে বলেন না, কার লানত? আল্লাহর। তো আমরা তো প্রায় সবাই আল্লাহর লানত প্রাপ্ত। বলে না, প্রায় সবাই আল্লাহর লানত প্রাপ্ত। আমরা একজন অপরজনকে কষ্ট দিচ্ছি না, এমন মানুষ কয়জন আছি? এমন মানুষ কতজন আমাদের সমাজে আপনি বের করতে পারবেন? কেউ না কেউ, কোনো না কোনো ভাবে আমরা কষ্ট দিচ্ছি, হয়তো সামনে থেকে, নয়তো পেছনে থেকে,
হয়তো ফেসবুকে, নয়তো বিভিন্ন মাধ্যমে। ইন্টারনেটের যুগ, আধুনিক সভ্যতার এই যুগে যে কোনোভাবে এক একজন এক এক মাধ্যমে এক একজন এক এক মুসলমান এক একজনকে কষ্ট দিচ্ছে। তা আমার নবী বলেছে যে কোনো মুসলমানকে কষ্ট দেয় সেজন্য পক্ষান্তর আমি নবীকে কষ্ট দেয়। আর যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিচ্ছে, ফলে সে কাকে কষ্ট দিচ্ছে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। এজন্য এ ধরনের আচরণ আমাদের থেকে পরিহার করতে হবে। অপর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা শায়রাতাম মিন্নি ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযা আল্লাহ। বলে তোমাদের কেউ যদি আমি রাসূলের একটি পশম মোবারককেও কষ্ট দাও, যদি আমি রাসূলের কোন পশম মোবারককেও যদি কষ্ট দাও, তাইলে তোমরা যেন আমি নবীকে কষ্ট দিচ্ছ। আর যে আমি নবীকে কষ্ট দেই সে যেন সরাসরি আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চুল মোবারক, দাড়ি মোবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কিছুকে, একটা আমার নবী একটা পশমের কথা বলেছে। কথা বলেন কিসের কথা? পশম মোবারকের কথা বলেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট কোনো কিছুকেই আঘাত করা মানে, কোনো কিছুতেই আপনি কষ্ট দেয়া মানে সরাসরি নবীকে আঘাত করা, নবীকে কষ্ট দেয়া। বলেন ঠিক না বেঠিক? এই জন্য এমন আচরণ কইরেন না। নবী যা নিষেধ করেছেন তা আপনি নিষেধ হিসাবে মানেন। নবী যা নিষেধ করেছেন, বারণ করেছেন, তা আপনি বারণ হিসাবে মানেন। আর নবী যা নিষেধ করেছেন আপনি তা যদি অফেন করে দেন, তাহলে এটা আপনার অভিশাপের কারণ হবে। কথা বলেন কিসের কারণ হবে? অভিশাপ। নবীজি মদ, আল্লাহ এবং রসুল মদ হারাম করেছে। কথা বলেন কে হারাম করেছে? মদ। কিন্তু আপনি খাইতেছেন। বলেন এতে কি আল্লাহ এবং রসুল খুশি হবে না কষ্ট পাবে? জোরে বলেন কি পাবে? কষ্ট পাবে। জুয়া খেলা আমাদের জন্য হারাম করেছেন কে? আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যদি সেই জুয়া খেলা আমাদের জন্য বৈধ করে নি, বলেন আমাদের উপর আল্লাহ এবং রসুল খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আর আল্লাহ এবং রসুল যদি আমাদের উপর নারাজ হয়, অর্থাৎ আমাদের উপর কষ্ট পায়, বলেন আল্লাহ এবং রসুলকে কষ্ট দিলে আমাদেরকে আর কোনো শান্তি আছে? আযাব, গজব, লানত। এটা কোরআনের আয়াত। এবার আপনারা চিন্তা করে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পশম মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কথা মোতাবেক কেউ যদি কোন সাধারণ মুসলমানকে কষ্ট দেয়, এটাও যদি আমার নবীর জন্য কষ্টের কারণ হয়, আল্লাহর লানতের কারণ হয়, তাহলে আপনি কি কখনো চিন্তা করছেন যারা ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী, যারা আমার নবীর আওলাদ হযরত ইমামে আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে এই নির্মম অত্যাচার চালিয়েছে, ইমামে আলী মাকাম হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার নিরহ সহজ সরল পরিবারের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদেরকে অন্যায়ভাবে কতল করেছে, এতে কি আমার নবী খুশি হয়েছে না কষ্ট হয়েছে? জোরে বলেন আল্লাহ এবং রসুল কি হয়েছে? কষ্ট পাইছে। আল্লাহ এবং রসুল কষ্ট পাইছে। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কোন সাধারণ মুসলমানকে কষ্ট দিলেও আমি নবী কষ্ট পাই, আমার কোন সাধারণ উম্মতকেও দিলে কষ্ট দিলেও আমি রসুল কষ্ট পাই। যারা আমার নবী, যে গলাতে আমার নবী চুমু খেয়েছেন বারংবার, সুবহানাল্লাহ বলেন না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর গলা মুবারকে আমার নবী বারবার কি খেয়েছেন? চুমু খেয়েছেন। তো সেই কণ্ঠতে, সেই গলাতে বারবার যে ছুরি চালাচ্ছে, ইয়াজিদ বাহিনী যে ছুরি চালিয়েছে, বলেন এ থেকে নবীর
কষ্ট হয়েছে কি হয়েছে না? যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয় তার জন্য রহমত না লানত? শুধু ইমাম হোসাইন তো এটা অনেক দূরের কথা, অনেক উপরের কথা। একদিন আবু লাহাবের এক মেয়ে নবীজির কাছে আসছে একটা বিচার নিয়ে। কথা বলেন, কার মেয়ে? আবু লাহাব। আবু লাহাব ভালো না খারাপ? কেমন খারাপ? যাকে জঘন্য খারাপ, যার বিরুদ্ধে আল্লাহর কোরআনে যাকে অভিশাপ দিয়ে অভিসম্পাদ সহকারে আল্লাহর কোরআনে সরাসরি একটি সূরা নাজিল হয়েছে। এই সূরার নাম কি? সূরাতুল লাহাব। এইরকম একজন জঘন্য কট্টর কাফের আবু লাহাব। কিন্তু আবু লাহাবের মেয়ে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আবু লাহাবের মেয়ে একজন কি? মুসলমান। তার নাম বলা হচ্ছে, অনেক বর্ণনায় অনেক আসছে। এক বর্ণনায় আসছে তার নাম সুবাইআতা। সুবাইআতা বা সুবাইয়া। তো তিনি এই আবু লাহাবের এই কন্যা নবীজির কাছে এসে বিচার দিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা আমাকে সবাই বলে জাহান্নামের ইন্ধনের কন্যা। বলেন না, জাহান্নামের ইন্ধনের কন্যা। এটা আমাকে ইয়া রাসূলুল্লাহ খুব খারাপ ভাবে মানুষ এভাবে ডাকলে আমার খুব কষ্ট লাগে, আমার খুব কষ্ট লাগে। কিন্তু আবু লাহাব কাফের। বলেন, আবু লাহাব এই দোষে কি স্ত্রী, এই দোষে কি নিজের মেয়ে মুসলমান, তাকে খারাপ বলার সুযোগ আছে? তাহলে আপনি এটা কোন উদ্দেশ্য ওনাকে এটা বলবেন? নিশ্চয় কথা সত্য, তবে উদ্দেশ্য কি? খারাপ। বলেন, উদ্দেশ্য খারাপ। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু লাহাবের কন্যা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নান নাসা ইয়াসিহুনা বি ইয়াকুলুনা ইন্নী ইবনাতু হাতাবিন নার। নবী, মানুষেরা আমাকে বলে আমি নাকি জাহান্নামের ইন্ধনদাতার কন্যা, জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গের কন্যা। এভাবে মানুষ আমাকে বিভিন্নভাবে ডাকে, আমাকে বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমান, আপনি রাসূলের কালমা পড়েছি, কাজে আমাকে যখন কেউ এ ধরনের কথা বলে আমার তখন খারাপ লাগে, এজন্য আমি আপনার কাছে বিচার দিলাম। তখন নবীজি ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুগদাবুন শাদীদুন আল গাদাব। আমার নবী খুবই একেবারে মারাত্মকভাবে রাগে অগ্নিশর্ম অবস্থায় রাসূলুল্লাহ রাগান্বিত অবস্থায় দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমার আত্মীয়তার ব্যাপারে আমি রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছ? মনে রাখবা, কেউ যদি আমার আত্মীয়কে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমি নবীকে কষ্ট দেয় সে যেন সরাসরি আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমাদের কি হয়েছে? ফাকালা মা বালু আকওয়ামিন ইউযুনানি ফি করাবাতি। তোমাদের কি হয়েছে? কেন তোমরা আমার আত্মীয়তার ব্যাপারে আমি রাসূলকে কেন কষ্ট দিচ্ছ? এরপর আমার নবী বলেন, আলা সাবধান মান আদা কুরবাতি। যেই ব্যক্তি আমি রাসূলের কোন আত্মীয় স্বজনকে কষ্ট দেবে, ফাকাদ আযানি, সে যেন আমি নবীকে কষ্ট দিয়েছে। ওয়ামান আযানি ফাকাদ আযা আল্লাহ আযযা ওয়া জাল্লা। আর যেই ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিয়েছে সেই যেন মহান রব্বে করিম আল্লাহকে কষ্ট দিয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু লাহাবের মেয়ে সম্পর্কের দিক দিয়ে তো আত্মীয়, কথা বলেন ঠিক কিনা? তো এখন আবু লাহাব আত্মীয় নয় কেন? সে কি কাফের? বলে না, সে কি কাফের? কাফের কখনো নবীর আত্মীয় হইতে পারে না। তারা সেই আত্মীয়তার গণ্ডি থেকে বেরিয়ে গেছে। যারা সে কুরাইশ বংশের ভিতরে যারাই কলমা পড়েছে, ঈমান এনেছে, সাহাবিয়ত
অর্জন করেছে, এই মর্যাদা তলব করেছে, অর্জন করেছে, পেয়েছে, তারা সবাই নবীর আওলাদ। তাদের কাউকে কষ্ট দেয়া মানি আমার নবীকে কষ্ট দেয়া, আর আমার নবীকে কষ্ট দেয়া মানি সরাসরি কাকে কষ্ট দেয়া? জোরে বলেন কাকে? আল্লাহকে। কাজেই যারা আল্লাহকে কষ্ট দেয় তাদের দলে থাকার কোনো সুযোগ নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এরকম মক্কার জঘন্য জঘন্য কট্টর কট্টর কাফিরেরা এমন কিছু কাজ কর্ম বাছাই করত যেটা আমার নবী নিষেধ করেছে, সেটা তারা জায়েজ করত, সেটা তারা অবশ্যই করত, যাতে নবী কষ্ট পায়। আরো জোরে বলেন। সেরকম আচার আচরণ দেখতেছি এজিদের কাছে। কথা বলে না কার কাছে? এজিদের কাছে। আমার নবী যা নিষেধ করেছে, ইসলাম যা হারাম করেছে, সর্বসাধারণ একজন পুণ্যবান মানুষের কাছে যা পছন্দ, এজিদ এগুলো তার জন্য পছন্দ করে নিয়েছে। এ নাউজুবিল্লাহ নহর। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম যা নিষেধ করেছে, অপছন্দ করেছে, অসুন্দর বলেছে, এজিদ সবগুলাকে বুকে নিয়েছে। তার উদ্দেশ্য ভালো না, সে চায় যে আমার নবী যা কষ্ট পায় সে তাই করবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এমনকি হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব আপনার আল বেদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডের মধ্যে বলেছে এজিদের চরিত্র সম্পর্কে। কি বলে? বলে আন্না ইয়াজিদু কানা কাদিশতাহারা বিল মাআজিফে ওয়া শারিবাল খামরা ওয়াল গিনা ওয়াস সাইয়্যিদি ওয়া ইত্তিখাদাল গিলমান ওয়াল কিয়ানে ওয়াল কিলাবে ওয়ান নাতাহি বাইনাল কাবাশি ওয়াদ দাব্বাব। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কি বলছে? বলে নিশ্চয়ই এজিদ ছিল একজন বাদ্যযন্ত্রে আসক্ত ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। এজিদ ছিল বলা হচ্ছে আন্না ইয়াজিদু কানা কাদিশতাহারা বিল মাআজিফ। বলে এজিদ ছিল বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত মানুষ। আরো জোরে বলে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? তারপরে বলা হচ্ছে ওয়াশারিবাল খামার। এজিদ ছিল মদখুর, শরাবি। নাউজুবিল্লাহ বলেন না। এটা ভালো কাজ না খারাপ কাজ? তারপরে বলা হচ্ছে ওয়াল গিনা। এজিদ ছিল গানের প্রতি আসক্ত। বল না কিসের প্রতি আসক্ত? গায়িকার প্রতি, গানের প্রতি আসক্ত। এরপরে বলা হচ্ছে এজিদ ছিল একজন অন্যায়ভাবে শিকারকারী। এরপরে বলা হচ্ছে এজিদ ছিল সমকামী। তার সাথে সবসময় পুরুষেরা থাকতো, যুবক পুরুষেরা থাকতো, অল্প বয়স্ক পুরুষদেরকে নিয়ে সে ঘোরাঘুরি করত। তারপরে বলা হচ্ছে এজিদ কুকুর লালন পালন করত। আরো জোরে বলেন। এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? তারপরে বলা হচ্ছে সেই এজিদ সে ছিল আপনার বানর লালন পালনকারী। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন। এগুলো একটাও কি ভালো? কথা বলেন না ভালো? তাহলে এখানে আমাদের দেশে দেখা যায় কেউ কোন তথাকথিত আলেমরাও কি করে মদ খারাপ, এটা খারাপ চিনে, সমকামিতা খারাপ চিনে, কুকুর লালন পালন করা খারাপ চিনে, গান গায়িকা এগুলির প্রতি আসক্তি হওয়া এটাকে খারাপ জানে, কিন্তু বাদ্যযন্ত্রকে অনেকে হালাল বলে মনে করে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য আজকাল দেখবেন প্রায় সব মাহফিলে শায়েরেরাও কি বাজাইতেছে, নাত পরে কি বাজাই? বাদ্য বাজাইতেছে, আধুনিক বাদ্যযন্ত্র। যদিও দফের কথা আছে, এটা অনেক লম্বা কথা, কিন্তু এখন তো দফ নাই। দফ ছাড়াও কত রকমের বাদ্য বাজনা দিয়ে নাত কালাম পড়তেছে। নাত কালাম কি বাদ্য বাজনা দিলে জায়েজ হয়ে যাবে? কথা বলেন, জায়েজ হয়ে যাবে? আপনি যদি 10 কেজি মধুর ভিতরে আপনি যদি মাত্র 1 চামচ যদি মদ দেন, এটা কি জায়েজ?
কথা বলেন, এটা জায়েজ না হারাম? কাজেই যেটা এজিদ করেছে সেটা রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য করেছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এজিদ যা করেছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্যই করেছে। আর সেটা এখন আমরা ইবাদত বলে মনে করতেছি। নাতের ভিতরে ডুল তবলা হারমোনিয়াম বাজাইলে এটা জায়েজ হয়ে যায় না। এই বাদ্যযন্ত্রের প্রতি আসক্তি হওয়া এটা এজিদের অন্যতম আলামত। কাজে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সেগুলো থেকে দূরে থাকা, সেগুলো থেকে পানা ছাওয়া, আল্লাহর দরবারে দোয়া করা, প্রার্থনা করা, ফরিয়াদ করা, আল্লাহর দরবারে বিনয়ী হওয়া, কান্নাকাটি করা। এজিদ যা করেছে তা ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের পথে এগিয়ে আসা। কথা বলেন ঠিক কিনা? এটা করার চেষ্টা করুন, তাহলে আল্লাহ রসুল ইসলাম কষ্ট পাবেন না। এজিদ যা করত এগুলো আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য করত। এমনকি বলা হচ্ছে, বলে সে এজিদ সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করত কিসে জানেন? বানর নিয়ে। বানর নিয়ে একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলা হচ্ছে সে ওয়াল করুদি ওয়ামা মিন ইয়াউমিন ইল্লা ইয়াসবাহু ফীহিল মাখমুরান। বলে সে এমন কোনো দিন নেই, সে বানরও পালতো, বানর লালন পালন করতো। এরপরে বলা হচ্ছে, বলে সে এমন কোনো দিন নেই যে মদ পান করতো না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। আপনার ভিতরে কেন মদের এরকম গঞ্জায় সেগুলো থাকবে? আপনি কেন মদ খাইবেন? মদ তো এজিদ খেয়েছে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? এজিদ গান তো এজিদ শুনেছে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। আধুনিক বাদ্যযন্ত্র সেই যুগের বাদ্যযন্ত্রতে এজিদ বাজিয়েছে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। তা আপনি কেন এগুলো করবেন? এজিদই তো কুকুর লালন পালন করেছে, বানর লালন পালন করেছে, আপনি কেন এগুলো করবেন? এগুলো তো আপনার কাজ নয়। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এগুলো আপনার কাজ নয়। আমাদের দেশে অনেকেই মনে করতেছে এখন যে গান বাজানা জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না আপনারা? এই দেখেন না ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও টিডিও আছে তো এরকম বাউল টাউল কতগুলো আছে, ওরা ফতোয়া দেয়, বলে গান বাজানো 100% জায়েজ। কোন মৌলবী আছে পৃথিবীতে আমার সাথে চ্যালেঞ্জ করবে? এর সাথে বলে চ্যালেঞ্জে যাইত। গাজাটি মদকুর এর সাথে বলে কোন আলেম চ্যালেঞ্জে যাইত। আর এগুলোকে সাপোর্ট দিতেছে তথাকথিত কথিত কিছু ভণ্ড মোল্লা মৌলবীরা। কথা বলে না ঠিক নেবে ঠিক? তাদের ওই বাউল গানগুলো মাহফিলের মধ্যে গাইতেছে। আল্লাহ যেন এসব থেকে আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন না আমিন। আমার নবী বলেন, উম্মত শোনো, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামারা ওয়াল মাআসিফা। আমার নবী বলেছেন এমন এক সময় আসবে যেই সময় আমার উম্মতের কেউ কেউ হালাল মনে করবে জেনা করাকে। আমার উম্মতের কেউ কেউ কোন কোন উম্মতেরা রেশমি পোশাক পরিধান করা পুরুষের জন্য এটাকে হালাল মনে করবে। আমার উম্মতের কেউ কেউ মদ খাওয়াকে হালাল বলে মনে করবে। আমার উম্মতের কেউ কেউ ওয়াল মাআসিফা, গান বাদ্য বাজনার যে বাদ্যযন্ত্র আছে এগুলোকে কেউ কেউ হালাল বলে মনে করবে। এই ইতিমধ্যে সেই যুগ আমাদের চোখের সামনে প্রায় চলে আসছে। কথা বলে ঠিক কিনা? আমরা যখন এসব ওয়াজ করি, আমরা যখন এগুলো লিখি ফেসবুকে, আমাদের বিরুদ্ধে দুশ্মনেরা, আর দুশ্মন না, অনেক আপন আপন মানুষ আমাদের বিরোধিতা করছে। আমরা জানি বিরোধিতা, আমরা চাই না কেউ আমাদের আপন হোক। আমরা চাই আল্লাহ এবং রসুল আপন হলে আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নাকি আরো কিছু দরকার আছে? আরো কিছুর দরকার নাই, কারণ চোখ বন্ধ করলে গান বাদ্য বাজানো এগুলো একটাও আমার সাথে যাবে না। কথা বলে না ঠিক নেবে ঠিক? আমার সাথে যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এরপরে ইয়াজিদের এমন অভ্যাস ছিল, এমন বদ অভ্যাস ছিল। এরপরে বলা হচ্ছে অনেক কথা বলছে, বলার পরে বলা হচ্ছে সে বানর নিয়ে খেলাধুলা করত, বানরের মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরাইতো, তারপরে এগুলা বানরকে নিয়ে প্রতিযোগিতা দিয়েইতো এজিদ বলে। তারপরে এমন একটা দিন আসলো যেদিন বানর কি জন্য খেপে গেছে। বল না বানর কি জন্য
খেপে গেছে, ওই বানর আসি এজিদকে দিছে কামড়, ওই জালেম ইয়েজিদ বানরের কামড় খেয়ে চটপট করতে লাঞ্ছনাদায়ক মৃত্যু হয়েছে বানরের কামড় খেয়ে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম একটা বর্ণনা আছে। সুতরাং আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করলে কষ্ট পায়, যেই আচরণে আমার নবী কষ্ট পায়, ওই আচরণ কোনোভাবে করা যাবে? বলেন না ভাই, কোনোভাবে করা যাবে না। কাজেই আমরা এমন আমল করব, এমন কাজ করব, যেটার কারণে আমার নবী খুশি হয়, আমার উপর আল্লাহ রাজি হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ এবং রসুল নারাজ হয়, লানত। আর যদি আল্লাহ এবং রসুল আমাদের উপর খুশি হয়, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। তা আমরা আল্লাহর লানত চাই না রহমত চাই? রহমত চাইলে আমাদেরকে এভাবেই করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহ যেন আমাদের সবাইকে এজিদি কৃষ্টি কালচার থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা